শেখ হাসিনা ভাষণের প্রতিক্রিয়ায় সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। সাইফুল, এখন লক্ষ্মীপুরে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে জানাবেন? ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে গতকাল লক্ষ্মীপুরে যে আবু তাহের এবং সালাউদ্দিন টিপু যে বাড়ি থেকে 2024 সালের 4 আগস্ট ছাত্র জনতার উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়েছিল এবং এই বাড়ির উপরেই সালাউদ্দিন টিপুর উপজেলা চেয়ারম্যান যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপুর নেতৃত্বে 4 থেকে 500 লোকজন এই বাড়ির উপরে থেকে তারা ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করে এবং গুলিবর্ষণের কারণে এখানে প্রায় 4 জন ছাত্র সমন্বয়ক ছাত্র জনতা মৃত্যুবরণ করে। তো এই পরবর্তীতেই এখানে ওই সময় 4 তারিখে আগুন লাগানো হয়। গতকাল বিকেলে ছাত্র জনতা লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে এই বিল্ডিং এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন বাসভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয়, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রবি সোহেল এবং সাধারণ সম্পাদক লোটাসের বাড়িতে অগ্নিসংযোগ করে। তো অন্যান্য বাড়িতে অগ্নিসংযোগ করার পরও এই বাড়িতে গতকাল রাত 12টা পর্যন্ত অগ্নিসংযোগ এবং ভাঙচুর করে আজ সকাল থেকে এখনো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোকজন এসে জানলার গ্রিল দরজা ভাঙচুর করছে এবং তারা এসবগুলো নিয়ে যাচ্ছে। এবং এখানকার যে ছাত্র জনতা আমরা তাদের সাথে সমন্বয়কদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই বিল্ডিং থেকে গুলিবর্ষণ করা হয়েছিল এবং ছাত্র জনতার উপরে 2 আগস্ট এবং 4 আগস্ট হামলা করা হয়েছিল এবং এখানে প্রায় 5 থেকে 6 ঘন্টা গুলিবর্ষণ করা হয়। এবং গতকাল যে সারা বাংলাদেশে যে ছাত্র জনতা বুলডোজার কর্মসূচি শুরু হওয়ার পর থেকে লক্ষ্মীপুরও এই কর্মসূচি তারা পালন করে এবং এখানকার বাড়িঘর ভাঙচুর করে। পরবর্তীতে আমরা লক্ষ্মীপুরের পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তারা আক্তার হোসেন আমাদেরকে জানিয়েছেন যে আসলে পুলিশের সতর্ক অবস্থা ছিল যেন অন্যান্য এলাকায় যেন মানুষের প্রাণহানি না ঘটে, তারা সেরকম আইনশৃঙ্খলা বাহিনী অসতর্ক অবস্থানে ছিল। এ ছিল লক্ষ্মীপুর থেকে বুলডোজার কর্মসূচির সর্বশেষ খবর।